জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব সিংহ রাশির। হয়তো বহু মানুষে কিন্তু আমার কমেন্ট করে বা লাইভ আমি যখন করছিলাম অনেক মানুষে বলছিল যে দাদা সিংহ রাশির কি ভালো দিন আসবে না। আমি কিন্তু অনেক মানুষেরই জন্মছক দেখিয়েছিলাম, কিন্তু সেখানে দেখছি অনেক মানুষের হয়তো বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে এবং বৃহস্পতি কিন্তু ভালো অবস্থায় জায়গায় কিন্তু অবস্থান করছে, কিন্তু তা সত্ত্বেও সেই জাতক এবং জাতিকার উপর খারাপ প্রভাব কিন্তু পড়ছে এটা বৃহস্পতির। হয়তো শরীর মন তার ভালো যাচ্ছে না, হয়তো তার প্রতিটি পদক্ষেপে কাজে বারবার বাধা আসছে, হওয়া কাজ তার কিন্তু হচ্ছে না, বিবাহিত জীবনে তার সমস্যা হচ্ছে, ঘরে খেয়ে শান্তি পাচ্ছে না, ঘুমিয়ে শান্তি পাচ্ছে না, সবসময় একটা মৃত্যুতুল্য কষ্ট তাকে কিন্তু বারবার গ্রাস করছে। এর পেছনে কি কারণ আছে, সেই কারণটি কিন্তু জানতে গেলে অবশ্যই কিন্তু দেখতে হবে যে আমাদের পূর্বজন্মে আমরা কি ছিলাম, কোথায় ছিলাম এবং কেন এলাম, এবং আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন হচ্ছে। এই জন্য কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে যে দিক্কান চার্ট। হয়তো সবার কাছে এই এপিসোডটা নতুন হতে পারে, এই দিক্কান চার্ট আবার কি, কারণ এই দিক্কান চার্টে কিন্তু আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ লুকিয়ে আছে। আমরা যে উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি রোডপতি হব না কোটিপতি হব, সবে কিন্তু নির্ভর করছে এই দিক্কান চার্ট। এই দিক্কান চার্টে হলো আমাদের প্রারব্ধ কর্ম লেখা আছে, যে আমরা প্রারব্ধ কর্ম আমরা কি করে এসেছি। তাই সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করছি। আপনারা দেখুন পুরো এপিসোডটা, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। দিক্কান চার্ট কি? এই দিক্কান চার্ট মানে হলো আপনার পূর্বজন্মের সংস্কার, আপনার শক্তি, আপনার ভাগ্য, আপনার দুর্ভাগ্য, আপনার সৌভাগ্য, কি করতে এসেছেন এই পৃথিবীতে, এই জীবনের উদ্দেশ্য কি, জীবনে কতটা বাধার সম্মুখীন আপনাকে হতে হবে, কতটা লড়াই করতে পারবেন এবং লড়াইয়ে হারবেন কি জিতবেন, বিবাহিত জীবনে কতটা আপনি সুখ উপভোগ করবেন, না বিবাহিত জীবন হয়তো নিরাশাময় হয়ে যাবে অন্ধকারে, এবং বিবাহের পর কি আমার স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, না দিন দিন শুধু কলহ আর কলহ লেগেই থাকবে, এবং এই জীবন আমাদের মৃত্যুতুল্য কষ্ট হবে, না সবসময় হাসি আনন্দ আমরা জীবন যাপন করতে পারবো। এই সকল উদ্দেশ্য কিন্তু আমি দেখতে পাবো এই দিক্কান চার্ট থেকে। এত হলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা জানতে পারি। তাই আমাদের জন্ম কুষ্ঠিতে গত অনেকগুলি চার্ট আছে, যেমন নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, লগ্ন চার্ট, কিন্তু এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ চার্ট সেটি হলো এই দিক্কান চার্ট। এই দিক্কান চার্ট কিন্তু অনেক মানুষ জানেই না যে দিক্কান চার্ট কি। সমস্ত মানুষের হয়তো কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই পৃথিবীতে কিন্তু জন্মগ্রহণ করে। সে কিসের উদ্দেশ্যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার কিন্তু প্রমাণ এই দিক্কান চার্ট। কিভাবে বুঝবো আমরা তাহলে যে আমরা কি উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছি, পূর্বজন্মে আমরা কোথায় ছিলাম, কি ছিলাম, সে কিন্তু কতগুলো আমি সূত্র এখানে তুলে ধরছি সিংহ রাশির এবং জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। আপনারা কিন্তু মন দিয়ে এপিসোডটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই এপিসোড কিন্তু আমি 2-3টে পার্টে কিন্তু নিয়ে আসবো, কারণ একটা পার্টে হয়তো সমস্ত কিছু বলা সম্ভব নয়, কারণ আমি 10 থেকে 12 মিনিটের ভিডিও বানাই, লং ভিডিও কিন্তু বানাই না বেশি। তার জন্য দিক্কান চার্টে আমাদের দেখতে হবে যে চন্দ্র গ্রহ কোন রাশিতে অবস্থান করছে, এবং সেই অনুযায়ী বুঝতে হবে যে আমার মন এবং মানসিকতা কোথায় ছিল, কারণ এই চন্দ্র কিন্তু আমার মন এবং মানসিকতা কিন্তু কন্ট্রোল করে। তাই চন্দ্র কিন্তু অবশ্যই দেখতে হবে দিক্কান চার্টে কোথায় অবস্থান করছে 1 থেকে 12-র মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমার মন মানসিকতা কোথায় ছিল। এবং তারপরে চন্দ্র কিন্তু অবশ্যই দেখতে হবে লগ্ন চার্টে, যে লগ্নে আমি এখন জন্মগ্রহণ করেছি সেই লগ্ন অনুযায়ী কোন রাশিতে অবস্থান করছে এবং কত নাম্বার
ঘরে। তাহলে কিন্তু বুঝতে পারবো ক্লিয়ার যে কোথায় ছিলাম এবং কি উদ্দেশ্য এবং কি মানসিকতা নিয়ে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। যে আমি মানসিকতায় জন্মগ্রহণ করেছি যে পুজো পাঠ করব, না মানুষের পেছনে লাগবো, না গালিগালাজ দেবো, না মানুষকে শুধু মারধর করব, না সারা জীবন হয়তো আমাকে জেল খাটতে হবে, না হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে। সমস্ত কিন্তু উদ্দেশ্য কিন্তু জানতে পারবো মন মানসিকতার জন্যই। তারপরে দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহকে বিজ্ঞান চার্টে কোথায় অবস্থান করছে। কারণ এই বৃহস্পতি গ্রহ হলো আমাদের জীবকারক গ্রহ এবং আমার পূর্বজন্মের সংস্কার। এই বৃহস্পতি যদি কোনো জন্মছকে যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু সংস্কার ভালো থাকে। সে কিন্তু কোনোদিন কোনো মানুষের অন্যায় কাজ করবে না, সবসময় কিন্তু সে সত্য কথা বলবে, সত্য পথে চলবে, সবসময় ঈশ্বরের প্রতি একটা তার মন থাকবে। এটাই হলো সংস্কার পূর্বজন্মের। বৃহস্পতি যদি ভালো অবস্থায় অবস্থান করে তার জন্য কিন্তু বৃহস্পতিকে অবশ্যই দেখতে হবে বিজ্ঞান চার্টে যে বৃহস্পতি কোথায় অবস্থান করছে। তারপরে দেখতে হবে যে আমাদের যে আত্মাকারক গ্রহ আছে রবিদেব, এই রবি কিন্তু আমাদের মানে বোঝাতে পারে যে আমার কতবার জন্ম হয়েছে, কতবার আমি মরেছি। কারণ এই রবিকে কিন্তু আমাদের জন্মছকে দেখতে হবে 1 থেকে 12-র মধ্যে কোথায় অবস্থান করছে। কারণ আমাদের শরীরে যে 7টি চক্র আছে, এই 7টি চক্র কিন্তু কন্ট্রোল হচ্ছে এই রবি। এই রবি কিন্তু রবিকে দেখলে কিন্তু বুঝতে পারবো যে আমার শরীরে যে আত্মাটি এখন কোথায় অবস্থান করছে। সে মূলাধারে আছে, না স্বাধিষ্ঠানে আছে, না মণিপুর চক্রে আছে, না অনাহত চক্রে আছে, না সহস্রার চক্রে আছে আত্মা। তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জীবনে উদ্দেশ্যটা আমার। আমি এক জীবনে মুক্তি পেতে এসেছি, না আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। অবশ্যই কিন্তু দেখতে হবে আত্মাকারক গ্রহ রবিকে। তারপরে দেখতে হবে আমাদের কর্মকারক গ্রহ শনি। কারণ শনি হলো আমাদের দেখায় পূর্বজন্মে আমি কি কর্ম করে এসেছি, আমার কর্ম কেমন ছিল। আমার যদি কর্ম ভালো থাকে তাহলে কিন্তু শনির 7.5 মহাদশা অন্তর্দশা ঢাইয়াতে আমার কিন্তু শনি ভালো একটা জায়গায় বা পজিশনে পৌঁছে দিতে পারে। আর যদি আমার কর্ম খারাপ হয় তাহলে কিন্তু সারা জীবন প্রতিকার করে আমার জীবনটা কিন্তু কেটে যাবে। শুধু কষ্ট কষ্ট আর কষ্ট, কোনোদিনও কিন্তু সুখের মুখ আমি হয়তো দেখতে পাবো না। অনেক মানুষ হয়তো ভাবে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভগবানকে আমার কপালে সুখ লিখতে ভুলে গেছিল। এটা কিন্তু মানুষ আফসোস করে। তার কারণ কিন্তু এই শনি। পূর্বজন্ম কিন্তু দেখলেই বোঝা যাবে বিজ্ঞান চার্টে শনি কোথায় অবস্থান করছে। তারপরে দেখতে হবে শনিকেই যে এখন যে জন্মছকে আমি যে লগ্ন অনুযায়ী জন্মগ্রহণ করেছি সে এখন কোথায় অবস্থান করছে। শত্রু ঘরে, না মিত্র ঘরে, না স্বক্ষেত্রে, না উচ্চ রাশিতে অবস্থান করছে তুলা রাশিতে। তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে যে আমি কি উদ্দেশ্য নিয়ে কি কর্ম করতে এসেছি এই পৃথিবীতে। তার সবার শেষে যাকে ধরতে হবে সেটি হলো রাহু। কারণ রাহু হচ্ছে আমাদের ভোগ বিলাসতা, মনের মধ্যে অত্যাধিক যে কামুকতা, এগুলো কিন্তু দেখায়। কারণ রাহুর কোনো কিন্তু মানে শরীর আছে নেই, মাথাটি শুধু আছে। তার জন্য রাহুর কিন্তু খিদের কোনো কন্ট্রোল নেই। সে কিন্তু যত দেবে সে খেয়েই যাবে, তার পেট কিছুতে আর ভরবে না। তার রাহুকে কিন্তু অবশ্যই দেখতে হবে যে বিজ্ঞান চার্টে আমি কি উদ্দেশ্য নিয়ে ওখানে ছিলাম, এবং তারপরে রাহুকে দেখতে হবে এই লগ্ন চার্টে যে আমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। কোনো আমি পুজো পাঠ করে আমি মুক্তির উদ্দেশ্যে এসেছি, না কোনো ভোগ বিলাসিতা করে আমি কোনো রাজা হব, না মন্ত্রী হব, না কোনো বিজনেস টাইকুন হব, না পুলিশ হব, না ডাক্তার হব। সেই উদ্দেশ্য কিন্তু দেখাতে পারে একমাত্র এই রাহুদেব। তার জন্য রাহুকে কিন্তু অবশ্যই দেখতে হবে বিজ্ঞান চার্টে। তাহলে আমি একটা সূত্র কিন্তু বলে দিচ্ছি এখন, কোন রাশিতে চন্দ্র অবস্থান করলে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা কি ছিলাম পূর্বজন্মে। যদি চন্দ্র গ্রহ বৃহস্পতির রাশিতে মীন রাশি নাহলে ধনু রাশি, এই দুটো রাশির মধ্যে যদি চন্দ্রদেব বিজ্ঞান চার্টে অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে আমাকে যে আমি পূর্বজন্মে কিন্তু কোনো পূজারী ব্রাহ্মণ ছিলাম বা দেবলোকে ছিলাম, সেখানে পুজো পাঠ অর্চনা সবসময় করতাম। হয়তো ভগবান কোনো উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে আমাকে। কারণ প্রতিটি মানুষের কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে। কেউ কিন্তু ফালতু জন্মগ্রহণ করে না যে এলাম পৃথিবীতে খেলাম দিলাম আর পরব দেখতে গেছিলাম আবার বাড়ি চলে গেলাম, এই উদ্দেশ্য নয় কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু জীবনের উদ্দেশ্য আছে জন্মের পেছনে।
একটা সূত্র কিন্তু আমি বলে দিলাম। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে রবি যদি চন্দ্রদেব যে রবির রাশিতে অবস্থান করে, মঙ্গলের রাশিতে অবস্থান করে, তাহলে কিভাবে বুঝবো আমি। তার জন্য আমি 2টো 3টা কিন্তু পরপর ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। মা তারা অষ্টমী চ্যানেল, জয় তারা বলে এখানে আমি শেষ করছি।